থাকবে না রে, ভারত যদি মানুষ মারে, সেভেন সিস্টার থাকবে না রে, ভারত যদি মানুষ মারে, ভারত যদি মানুষ মারে, সেভেন সিস্টার থাকবে না রে। পানি নিয়ে দাদাগিরি চলবে না, চলবে না, চলবে না, চলবে না। পানি নিয়ে দাদাগিরি, পানি নিয়ে দাদাগিরি চলবে না, চলবে না, চলবে না, চলবে না। পানি নিয়ে দাদাগিরি, এতে ছেলে মুক্তি, ছাড়ো ভারত ভক্তি, ছাড়ো ভারত ভক্তি, এতে ছেলে মুক্তি। ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও ন্যায্য পানির হিস্সা, ন্যায্য পানির হিস্সা, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। হিন্দু মুসলিম ভাই ভাই, ভারত নিয়ে আপোষ নাই, ভারত নিয়ে ঐক্যট, ইন্ডিয়া বয়কট, ইন্ডিয়া বয়কট, বয়কট, বয়কট। ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। ভারতের দালালেরা, ভারত যখন মানুষ মারে, আমরা তোমার মনে পড়ে, আপনার তোমায় মনে পড়ে, ভারত যখন মানুষ মারে। গতকালকে রাতে হঠাৎই হচ্ছে ভারত বাংলাদেশের রাষ্ট্রকে না জানিয়ে আমাদের ত্রিপুরার যে ভারতের যে ত্রিপুরার বাঁধ যে আছে ওটা ছেড়ে দেওয়া হয়েছে এবং তাতে হচ্ছে আমাদের ফেনী অঞ্চল মানে ভয়াবহ বন্যা কবলিত হয়ে গেছে। মানুষ বিপদ মানে এই বন্যার পানি বিপদসীমা অতিক্রম করেছে এবং মানুষ অলরেডি জলাবদ্ধ হয়ে আছে এবং আজকে রাত পেরোলে মানুষের কি অবস্থা হবে সেটা আশঙ্কাজনক এবং এই বিষয়ে বাংলাদেশ সরকার অবশ্যই তাদের যে ব্যবস্থাপনা আছে সেটা কাজ করে যাবে। এই মুহূর্তে আমরা হচ্ছে কি মানে আমাদের পক্ষ থেকে সাধারণ শিক্ষার্থীদের এই ব্যানার থেকে কিছু বলার জন্য আমি বিনীতভাবে মানে এই বিষয়ে কথা বলার জন্য আমি সাব্বির ভাইকে স্ট্যাটিস্টিক্স 12 ব্যাচ বাকি কিছু বলার জন্য অনুরোধ করব। ধন্যবাদ দিহান তোমাকে। আমরা সেই 1971 সাল থেকে দেখতেছি ভারত বিভিন্নভাবে আমাদেরকে তাদের কবজায় রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। তারই পরিপ্রেক্ষিতে তারা আমাদের বিভিন্ন নদী অঞ্চলগুলোতে আগে থেকেই তারা বাদ দিয়ে আমাদের নদী শাসন করার চেষ্টা করছে এবং চেষ্টা করে তারা হচ্ছে বাদ দিয়ে আমাদের নিম্নাঞ্চল, তারা আপস্ট্রিমে আছে, আমরা ডাউনস্ট্রিমে আছে, আমাদের পানি তারা আটকে রেখে আমাদেরকে খরার সময় খরায় রাখে সব সময়, আমরা পানি পাই না। আর যখন আমাদের এখানে পর্যাপ্ত পানি থাকে এবং বন্যা অঞ্চল অবস্থা থাকে তখন তারা বিভিন্ন বাঁধগুলো খুলে দিয়ে আমাদেরকে বন্যার জালে ভাসিয়ে দেয়। তারা যদি এই বাঁধ না দিত তাহলে আমাদের নদীর নাব্যতা ঠিক থাকতো। নাব্যতা ঠিক থাকলে তারা পানি ছাড়লেও সমস্যা হইতো না, কিন্তু যখন তারা পানি ছাড়া দরকার তখন পানি ছাড়ে না, আর যখন পানির প্রয়োজন তখন দেদারসে পানি ছেড়ে দেয়। এরকম দাদাগিরি বাংলাদেশের সাথে আর চলবে না। ফ্যাসিস্ট শাসন দূর হয়ে গেছে, ছাত্র জনতার শক্তি উদ্বোধন হয়েছে, এখন আর এই দাদাগিরি চলবে না। আমাদের ন্যায্য আমাদেরকে দিতেই হবে, না দিয়ে আর পার পাওয়া যাবে না। আমরা এই বাংলাদেশে আর কোন দাসত্ব আসবে না ভারতের, ঠিক আছে? আমরা এই ভারতের দাদাগিরির বিরুদ্ধে ঘৃণাভরে প্রত্যাখ্যান করতেছি তাদের এই দাদাগিরি এবং আমরা তাদের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা আছি, তাদেরকে জানিয়ে দিতে চাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।